হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা যথারীতি কি নিয়ে কথা হতে পারে? প্রিন্স নিয়ে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স। বন্ধুরা আমি দেখলাম বেশ কিছু ভাই বোনেরা প্রিন্সের বাজেট নিয়ে নানান রকমের কোয়েশ্চেন তুলছে। কোয়েশ্চেন বলতে কেউ নেগেটিভ ভাবে তুলছে না। কেউ বলছে প্রিন্স সিনেমাটা প্রচুর বাজেটের, যেটা মেগাস্টারের এন্টায়ার কেরিয়ারে এত বাজেটের সিনেমা তৈরি হয়নি। কেউ বলছে যে না সেরকম নয়। অল্প বাজেটেই হয়ে যাচ্ছে, বুদ্ধি করে করছে। কেউ বলছে মোটমাট বাজেট নিয়ে নানান রকমের কথাবার্তা উঠছে। আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি, হ্যাঁ? এবং এই ধারণাটা কিন্তু একদম দেওয়া মানে আমি এই বলে রাখছি ভিডিওতে, যদি আমার এই ধারণা মানে আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেব। যদি প্রমাণ করে দেখাতে পারো। প্রিন্সের শুধুমাত্র কি করে বলবো? আমি তো শুধু অবাক হচ্ছি। ভাবছি যে এত বাজেট কি করে সম্ভব একটা সিনেমার মেকিং এর পেছনে? ওহ মাই গড! বন্ধুরা প্রিন্সের যে তোমরা তো পৌশালিদি ভিডিও করে বলেছিল যে প্রিন্সে কারা লাইটস করছে তোমরা জানো। কিং যারা তৈরি করছে কিং। এসআরকে এর কিং। 'ধুরন্ধর' থেকে শুরু করে সমস্ত বলিউডের যত বড় সিনেমা সেইগুলোতে যারা লাইটস করেছে, তারাই শুধুমাত্র তারাই লাইটস করছে 'প্রিন্স' এ। শুধু লাইটের পেছনে 50 লাখ টাকা খরচা হয়েছে। তাও এখনো কিছুদিন বাকি আছে। অলরেডি পেইড। তোমরা বুঝতে পারছো 'প্রিন্স' এর বাজেট কি? শুধু লাইট অ্যান্ড লাইটস এর পেছনে, কোম্পানিটার নাম লাইট অ্যান্ড লাইটস। আমি যদি একটুও বাড়িয়ে কথা বলে থাকি, তোমরা নিজেরা ফোন করে নাও, দরকার হলে গুগল করো লাইট অ্যান্ড লাইটস। করে তাদেরকে জিজ্ঞেস করো, "স্যার একটা আইডিয়া নাও। একটা সিনেমা করতে এরম টাকা আমরা এরম করতে চাই। আপনাদের ফুল লাইটিং আপনারাই করবেন।" দেখো তারা কি বলে, কত টাকা তারা নেয় বা কি করে। তো শুধু লাইটের পেছনে একটা সিনেমা ৫০ লাখ টাকা যদি খরচা করতে পারে, তোমরা বুঝতে পারছো সিনেমাটার পেছনে কি খরচা হচ্ছে। এবং আমি একটা মন্তব্য করছি আজকে, মেকিং এর দিক থেকে বাংলাদেশের এন্টায়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত টাকার সিনেমা তৈরি হয়েছে, 'প্রিন্স' সবগুলোর চেয়ে বড় বাজেটের ছবি। এবং এটার জন্য আমি সিরিয়াসলি বলছি, প্রোডিউসার এবং প্রোডিউসারদের যে কোর কমিটি, শিরিন সুলতানা থেকে শুরু করে যারা আছেন, তাদেরকে একটা হ্যাটস অফ দেওয়া উচিত প্রত্যেকটা সাকিবিয়ানদের। প্রতিটা সাকিবিয়ান ভাই বোনেদের, যারা অথেন্টিক সাকিবিয়ান ভাই বোন। ওনাদের একটা হ্যাটস অফ দেওয়া উচিত, ওনাদের একটা বাহবা দেওয়া উচিত। তার কারণ আমি এত ডিটেইলে এখন বলতে পারব না। তবে আমি বলব, আমি কিন্তু বলি, আমি পৌশালী নই, চেপে থাকি না। সময় এলে বলব। ঠিক আছে? যে একটি ছবি তৈরির পেছনে ডাবল খরচা হচ্ছে কেন? কত রকমের বাধা, কত রকমের বিপত্তি। এমন সময়ে এমন পজিশন চলে আসছিল, যে পজিশনে আমার তো মনে হচ্ছিল যেন এমা সিনেমাটা আর হবেই না হয়তো। এত বাধা। কিন্তু প্রোডিউসারের দম আছে বস। তিনি টাকা নিয়ে একটুও ভাবছেন না। বিশ্বাস করো, আমি তাকে ভেঙে পড়তে দেখিনি। তার কাছে যখন এরকম বাধা চলে আসছে যে এই জায়গায় ১০ লাখ টাকা লাগবে, দিনের দিন এই জায়গায় ৩০ লাখ টাকা লাগবে, এবং যেটা অন্যান্য আ আ আমি নাম করছি না, অন্যান্য সিনেমা যখন শুট হয়েছে সেই জিনিসটা করতে হয়তো সেখানে যেটা ৩০ লাখ টাকা চাইছে সেটা ১০ লাখ টাকায় হয়ে গিয়েছিল। প্রোডিউসার কোনো ফ্যাক্টরি না, বলছে ঠিক আছে চলো টাকা আমি যত লাগাবো, সিনেমা হতেই হবে। ভাই এটা একটা দাপট আছে বস, বলে লাভ নেই। আমি সিরিয়াসলি বলছি বন্ধুরা, যে হারে প্রিন্সের টাকা খরচা হয়েছে, যে হারে খরচা হচ্ছে, আমি জানি না এর পরবর্তীকালে এত বাজেটের ছবি কেউ তৈরি করতে পারবে কিনা। এটা আমার ডাউট আছে বস। এরপরে আমি বলতে পারব না। তবে যে ধরনের জিনিস শুট করা হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমরা আগামীকাল পৌশালীকে নিয়ে ফিরছি শান্তিপুরে। ডাক্তার অলরেডি পৌশালীকে ছেড়ে দিয়েছে। আজকে চেকিং ছিল, লাস্ট চেকিং। তো শান্তিপুরে ফিরি, মানে আমার বাড়িতে। তারপরে তো ভালো করে গুছিয়ে ভিডিও হবে। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং আমি কিন্তু বাজেট নিয়ে তাও ডিসক্লোজ করলাম না। গোটা বাজেটটা আমি যদিও জানি না, গোটা বাজেট জানা সম্ভব না আমাদের পক্ষে। বাট ওই ১ টা ২ টো ডিপার্টমেন্টের টাকা দেখলেই বোঝা যায় না যে কি হতে চলেছে? সেই আইডিয়া করলাম। বন্ধুরা বিশ্বাস করবে না, এমন জায়গায় এমন ভাবে আ মানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রিন্সকে। প্রিন্স কিছু না কিছুভাবে ঠিক বেরিয়ে এসছে, এবং সেটা কিন্তু স্যালুট প্রোডিউসারকে। কোন জায়গায় কার্পণ্যতা নেই। কোন জায়গায় না। যাই হোক, এখনের জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।